নিঃসন্তান দম্পতি রফিকুল ইসলাম ও রেহানা বেগম দুজনেই অসুস্থ ও কর্মহীন। শারীরিক অসুস্থতার কারণে কাজ করার শক্তি না থাকায় দুমুঠো খাবারের জন্য অন্যের দয়ার উপরই নির্ভর করে থাকতে হয় তাদের। কেউ অর্থ দিয়ে সাহায্য করলে খাবার জোটে, নয়তো না খেয়েই দিন পার হয় এই দম্পতির। আমাকে টাকা পয়সা আয় ব্যয় কোনো কিছু নাই, যা কিছু আসলে আমার স্বামীর অসুখে সবকিছু শেষ করে দিছি। দেওয়ার পর আমি সংসারটা কোনো রকমে চালাচ্ছি, কাম কাজ করে চায় চিনতে যেভাবেই হোক। এখন আর চলার মতন কোনো পরিস্থিতি নেই, আমরা দুই মানুষই এখন পঙ্গু হয়ে পড়ে আছি। একসময় ফার্নিচার বানিয়ে মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় করতেন রফিকুল ইসলাম। সেই আয়ে খুব ভালোভাবেই সংসার চলছিল বগুড়ার নন্দীগ্রামের নিঃসন্তান দম্পতি রফিকুল ইসলাম ও রেহানা বেগমের। তবে রফিকুল ইসলাম স্ট্রোক করার পর তাদের জীবন পুরোপুরি বদলে যায়। চিকিৎসায় খরচ হয়ে যায় জমানো প্রায় 5 লাখ টাকা। আগে আমরা খুব ভালো ছিলাম, দুই মানুষ থাকছি, আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়নি, সন্তান নাই, কিন্তু স্বামী কামাই করছে, অনেক ইনকাম করছে, অনেক টাকা ইনকাম করছে। কিছু টাকা জমা ছিলাম যে ঘর বাড়ি করবো, ঘর বাড়ি ছিল না, ঢাকাতে ছিলাম, বাড়ি ঘর করছিলাম না, এই করে বাড়িতে আসি। বাড়িতে এসে মনে করেন 2-3 মাস হইতেই এখন আমার স্বামী টক করলো। টক করার পর যা কিছু জমাইনের টাকা ছিল, সেই জমাইনের টাকা স্বামীর পৈতে নিয়ে খরচ করছি। রফিকুল ইসলাম জানান, কাঠের আসবাবে নকশা করার দক্ষতায় অল্প সময়ে ব্যবসায় সাফল্য পান তিনি। ঢাকায় দোকান ভাড়া নিয়ে 8 জন কর্মচারীর সহযোগিতায় 40 থেকে 50 হাজার টাকা আয় করতেন মাসেই। কিন্তু হঠাৎই রফিকুলের জীবনে নেমে আসে বিষাদের ছায়া। শুরুতে স্ট্রোক করেন, পরে হারান বাম চোখের দৃষ্টি। রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে আছি, হঠাৎ ঘুম ধরে না, ফজরে না আজান দেওয়ার আগ দিয়ে হঠাৎ ঘুম হয়। 2 চোখে আর কিছু দেখে পারি না। পরে পরীক্ষা করে আসি, প্রথম পরীক্ষায় কিছু ধরা পড়েনি, বগুড়া যায় স্ট্রোক ধরা পড়ছে। এখন 1 চোখে বাঁ চোখে দেখতে পাই না, ডান চোখে একটু দেখতে পাই। শরীর হাঁটতে পারি না, খালি পাকড়াই। অভাবের সংসারে স্বামীর মুখে খাবার তুলে দিতে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন রেহানা বেগম। কিন্তু কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনিও। এখন অন্যদের সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন তারা। মানুষের দেওয়া কি আর এই যুগের পেট চলে না। সবার কাছে অনুরোধ করি, আপনাদের কাছে অনুরোধ করি, যদি আমাকে 2 মানুষের না কাঠ হইল হয়নি, তাহলে আমরা খায়া পড়ে বাঁচতে পারতাম। কিন্তু আমাকে তো কোনো রকম কোনো পরিস্থিতিই নেই যে কি খাবো, কি পরবো, কি হবে। আর এইভাবে জনগণ আমাকে কতদিন দিবি আর কতদিন চলমু, পরিস্থিতি তো খুবই খারাপ। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, সমাজের সহৃদয়বান মানুষদের সহায়তা পেলে রফিকুল ইসলাম ও রেহানা বেগমের দিনগুলো কিছুটা স্বস্তিময় হয়ে উঠবে। তারা আরও জানান, এই সাহায্য তাদের 2 মুঠো খাবারের জন্য অন্যের দয়ার উপর নির্ভরশীল থাকার দুঃখ লাঘব করবে। শারীরিক অবস্থা খুবই শোচনীয় এবং অসুস্থতার কারণে সে বাড়িতেই থাকে, কোনো কর্ম করতে পারে না। এখন আনা প্রতিবন্ধী কাঠ করে দিলে না, ঘর দুয়ার করে দিলে, বাচ্চাগুলো আনা বাঁচল নি, থাকলো নি। ওরা এমন একটা পরিবার যে মানুষের দিলে খায়, না দিলে না খেয়ে থাকে, তারা হাঁটতে পারে না দুইজনই। আমি চেষ্টা করবো তাতে যাতে কার্ডটা হয়। রফিকুল ভাই রেহানাকে বলতেছে, কিরে আগামীকাল যে খাবো এমন খাবার কিছু আছে কি? তখন রেহানা তার বেগম বলতেছে যে হলো, কাল খাবার আমার কিছু নাই। এই কথাটা আমার কানে যখন আসলো, আমি মনে হয় মুখ থুবড়ে পড়ে গেলাম।